একদিন আমারে আলতো ভাবে আস্তে আস্তে আমার বুকের উপরে হাত দিচ্ছে। এত সুন্দর জিনিস তুই আমার খালু কিভাবে যে বিদেশে থাকে, এত সুন্দর পাকা পাকা টমেটো, এত সুন্দর জিনিস আমার তো খাইতে ইচ্ছা করে। শরীরের ভিতরে যখন একটা উত্তেজিত চলে আসলো, তখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। আমার সব কিছু দেখা তখন তো ভাগনা মূল কাজ করার জন্য অস্থির হয়ে গেছে। ভাগনা আমারে এত সুন্দরভাবে মজা দিল, সুখ দিল, আমিও ভাগনার অনেক সুখ দিলাম, মজা দিলাম। তারপরে যতদিন পর্যন্ত আমার স্বামী বিদেশে না আসে, বিদেশ থেকে না আসে, ততদিন পর্যন্ত এই ভাগ্নে আমার সুখ দিয়ে গেল, আনন্দ দিয়ে গেল। বিয়ের 3 মাস পর এই মেয়েটির জামাই বিদেশ চলে যায়। তারপর এই মেয়েটির সাথে কি ঘটেছিল শেষ পর্যন্ত গল্পটি সবাই শুনে যাবেন। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী বিদেশে থাকে, তো আমি বাড়িতে একাই থাকি। আমার সাথে আমার স্বামী 3 মাস সংসার করে বিদেশ গেছে, বলছে আমার ব্যবসা আছে, তো আমি 2 বছর পরে একবার আসবো। তো আমার স্বামী মোটামুটি ভালোই টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে। কিন্তু গ্রামের বাড়ি তো যতই বড় সড়ো ঘর থাক, অনেকে তো বেশিরভাগ টয়লেটটা ভিতরে রাখে না, গোসলখানা বাথরুম অনেক সময় বাইরে কিন্তু রাখে। আর গ্রামের বাথরুমগুলো একটু ছাদগুলো একটু বেশিরভাগই খোলা রাখে মানুষের। তো যাই হোক, এখানে কিন্তু আমি একা ভয় পাই দেখা, তো আমার যে বাইকনা আছে না, ওই কিন্তু আমার কাছে থাকে। কারণ ওর মার কথা যে হস্টেলে থাকবো, খাওয়া দাওয়ার একটা খরচ আছে, আবার তেমন ভালো করে খাবার দাবার দিব না, আর তোর কাছে থাকলে নিরাপদ থাকবো, ভালো খাওয়া দাওয়ার একটা যত্ন নিতে পারবি, ওই সব করে বোনের ছেলেরা আমার কাছে রাখি। আর আমার শ্বশুর শাশুড়ি তো আমার বিয়ের আগে মারা গেছে, এই জন্য পুরো বাড়িতে আমি একাই থাকি। এই জন্য একা একা আমার একটু ভয় লাগে দেখে আমার বাইকনারে সাথে করে রাখি। তো বাইকনা কলেজে পড়ে, কলেজে যায়, সকালবেলা যায়, দুপুরবেলা আসে, কলেজ থেকে আসে। তো বাইকনা আবার আমার সাথে একটু দুষ্টমি করতো, ফিরে আসলো। কারণ কলেজে পড়ো তো, মানে বন্ধুর মতন করে চলতো আমার সাথে। কোনো বান্ধবীর সাথে যদি কোনো কথাবার্তা বলতো, বা কেউ যদি ওরা যদি কোনো অফার টফার দিত, অনেক সময় কেউ কিছু বললে তাকে কি প্রশ্ন রিপ্লাই দেবে সেটা বলতেই পারতো না। আসে বলে, আন্টি আন্টি আমাকে না আজকে না এই মেয়ে না এই অফারটা দিছে, দেখো এই চিঠিটা দিছে, এটা একটু পড়ো তো, আর এটার জন্য একটা কি উত্তর লিখতে পারি। মাঝে মধ্যে দুষ্টাই করে বলতো, তখন আমি ওরা শিখা দিতাম যে বলবা এখন আমার পড়ালেখার বয়স, প্রেমের যখন বয়স হবে তখন আমি প্রেম করব। এখন প্রেম করলে আমার লেখাপড়া হবে না, তখন বাবা মা আমাকে পিটুনি দেবে, ঠিক আছে, এ কথা বলে দাও। কারণ যতই হোক আমার ভাইগনা তো, প্রেম ভালোবাসার ভিতরে যদি জড়ে যায় তাহলে তো অবশ্যই আর মানে তখন আর মাথা কাজ করবে না যে আমি লেখাপড়া করি। বাস, আমার ভালো লাগছে, তো আমি ওর সুন্দরভাবে গুছায় বলতাম। ওই আমার কথাগুলো আবার ঠিক একইভাবে গুছায় বলতো। আর এমনিতে আমার ভাগনা তো অন্য মেয়েদের প্রতি তেমন একটা আকৃষ্ট না, কারণ আমার প্রেম ভালোবাসার ভিতরে তেমন থাকতে চায় না। তো এদিকে প্রতিদিনের মতন সব ঠিকঠাকই ছিল। ভাগনার মতন চলতো, আমি আমার মতন চলতাম, কাজ কাম করতাম। তো আমাদের এই ইয়া আমের সিজন, তো আমাদের গোসলখানার উপরে সাইডে একটা আম গাছ আছিল। তো ওই ভাগনা কি করে, ওই আইসা আইসা আম পাইরা খায়। আর আমি বলতাম যে এখন তো ইয়া কাঁচা আমগুলো একটু পাইরা রাখি, তো পাকলে তুমি খাইও, তো পাখিতে খাওয়া ফেলা। কয় আন্টি গাছ পাকা আমে খাওয়ার টেস্ট অন্যরকম, আর এই আমরা যখন পাইকা মাটিতে পড়বো তখন তো আমরাই খাবো, বাইরে মানুষ তার খাইবো না, আমরাই তো টুকাই নেবো। তুমি হুদে কাঁচা আমগুলা পাইরা রাখো না, তো ওটা স্বাদ লাগে না। তো কি করে, ওর একটা শখ, গাছের থেকে নিজের হাত দিয়ে আম পাইরা না ছিঁড়া খাইলে বলে শান্তি লাগে না। ওইটা টেস্ট আর ওটা শান্তি বলে একটা আলাদা। পরে ওই কি করলো, ওই বাইকনা বাইকনা কলেজ থেকে আসছে, আসার পরে বইটু রাইখা ওই ওর ভাবে গাছে উঠটা আম পাড়তেছে, সেটা আমি জানি না। তো কোন ফাঁকা আছে আমি জানি না। তো ওই আসার আগে আমি গোসলখানা ছিলাম,
আমি আবার ওই যে আমার সব কিছু একটু বড় ঠড়ো হয়ে গেছে তো একটু পরিষ্কার করতেছিলাম, ঠিক আছে, রেজাল্ট দিয়ে একটু পরিষ্কার করতেছিলাম। কারণ আমার বগলের নিচে, তারপরে আমার নিচে সব জায়গায় একটু যেখানে যেখানে একটু ইয়া ছিল ওইগুলি আমি একটু রেজাল্ট দিয়ে পরিষ্কার করতেছিলাম। তো আমি এখান দিয়ে এত বুঝতে পারছেন, মেয়ে মানুষ যখন কোনো রেজাল্ট দিয়ে পরিষ্কার করে তখন তো আয়না নিয়ে তারপরে অনেকভাবে কাপড় চুপড় খুলে রাখা তারপর তা পরিষ্কার হইতে হয়। কিন্তু হঠাৎ করে মানে ঠাস করে দেখি কি একটা আম আমার মাথার উপরে পড়লো। এর মধ্যে ওই বাগনো খেয়াল মানে এই বাগনা যে আমারটা মানে দেখছে না, মানে আমি তো এটা বুঝতেই পারিনি। কিন্তু গাছে তো পাকা আমের যুগ, একটু পর পর পাকা আমও পরে, ঠিক আছে। এখন যখন একটা আম পড়ছে মতনই না, হয়তো গাছটা একটু ঝাঁকে গেছে বা নড়াচড়া খাইছে, আমার উপর মিন টাকা দেখি কি ভাই রে ভাই, আমার ভাই না গাছের উপরে আমার দিকে ড্যাব ড্যাব করে টাকা রয়েছে। সেই আহামক করেছে, আমিও আহামক করেছি। এখন আমি তাড়াতাড়ি করে কাপড় পেঁয়াজ দিয়া আমি তো একেবারে লজ্জায় 2-3 ঘন্টার মধ্যে বাইকটা সামনে যাই না, ঘরের ভিতরে এসে বসে রয়েছি। এখন বাইক নিয়েও লজ্জা, আমার ডাক দেয় না। বাইক নিয়ে নিজের হাতে খাবার বাইরে টাইরা খায়। এখন একই ছাদের নিচে থাকি, কথা তো না বললে পারা যায় না। তো এই যে জিনিসটা দেখছে বাইকটা, কিন্তু আমার বডি ফিটনেস সব জায়গায় দেখে ফেলেছে। বাইকনারও একটু একটু ভালো লাগছে আর কি। পরে আরেকদিনকার বাইকনা কলেজ থেকে আসতে দেরি করতেছে, তো আমি তো রান্না বান্না করে সব কাজকাম করে বিকাল টাইমে ঘুমাইতেছি। আমি জানি বাইকনা চলে আসবো। ঘুমের মধ্যে যদি আমি মেন দরজা যদি খুলতে না পারি, আমি যদি আলাপ না পাই, পরে আমি কি করছি, মেন দরজাটা আর ছিটকি লাগেনি, ভিড়া রাখছি। পরে ভাগনা আসলো, আসার পরে ভাগনা আসার পরে এখন দেখছে যে দরজা ভিড়ানো, তো আয়সা দেখে যে আমি শুয়ে রয়েছি। কিন্তু আমি তো আবার কাপড় পরা ছিলাম, তো কাপড় অনেকটা উপরে উঠে রয়েছে, আর আমার বুকের উপরে কাপড়গুলো এলোমেলোভাবে আছে। তারপর নিচের কাপড়টা অনেকটা উপরে উঠে রয়েছে, তো আমার সব কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে, অনেক কিছু দেখা যাচ্ছে আর এলোমেলোভাবে আছে। ওটা দেখার পরে ভাগনা তো প্রচুর লোভ লেগে আছে। আয় হায়, আমার খালার ভিতরে এত সুন্দর একটা জিনিস, আসলে এত সুন্দর জিনিস তুই আমার খালু কিভাবে যে বিদেশে থাকে, এত সুন্দর পাকা পাকা টমেটো, এত সুন্দর জিনিস আমার খাইতে ইচ্ছা করে, কিন্তু সম্পর্ক তো খালা হয়, আমি যে কীভাবে খাই বুঝতেই পারতেছি না। পরে এখন আমি চিন্তা করলাম যে এই বাইকটা চিন্তা করতেছে যে খালা তো ঘুমিয়ে রয়েছে, তাইলে ঘুমের মধ্যে খালার একটু আলতোভাবে আমি একটু টাচ করি। তো কী করছে, ভাগনা আমারে আলতোভাবে আস্তে আস্তে আমার বুকের উপরে হাত দিচ্ছে, আস্তে আস্তে করে হাত দিচ্ছে, যেন আমি জোরে হাত দিলে যেন আমি যদি উঠে জায়গা, এই জন্য আমার ঘুমের মধ্যে রাখছে। এখন আমি প্রথম তো আলাপে পাইনি, তো আস্তে আস্তে অনেকক্ষণ হাত দিতে দিতে ভাগনার শরীরের ভিতরে যখন একটা উত্তেজিত চলে আসলো, তখন তো হাতটা একটু জোরে দিচ্ছে না, তখন আমার আস্তে আস্তে একটু ঘুমটা ভেঙে গেছে না। ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু আমি তো আরাম পাচ্ছি, তো অনেক মজা পাচ্ছি, আমার ভালো লাগছে। ভালো লাগার পরে আমি যখন মোড়ামুড়ি দিলাম, তখন একটু হালকা তাকায় বুঝতে পারছি যে ভাগ্নে আমার সাথে এরম করতেছে। তখন আমি চিন্তা করলাম, যদি আমি চোখটা খুলে ফেলাই তাহলে ভাগ্নে মনে লজ্জা পাইব, আর যেহেতু আমার কাছে ভালো লাগতেছে তাহলে আর ভাগ্নাকে লজ্জা দিয়ে লাভ নেই, তা ভাগ্নারে সুযোগ দিতে হয়। তো ভাগ্নারে আমি এভাবে সুযোগ দিলাম। সুযোগ দেওয়ার পরে এখন যখন দেখছে যে আমি কোনো আলাপে পাইতেছি না, অনেক ঘুমে, তখন ভাগ্নে আমারে জোরে জোরে একটু চেষ্টা করলো, ভালোভাবে একটু চেষ্টা করলো, আর একটু ভালোভাবে কাজ সুখ দেওয়ার চেষ্টা করলো। তখন এক পর্যায়ে ভাগ্না যখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না আমার সব কিছু দেখা, তখন তো ভাগ্নার মূল কাজ করার জন্য অস্থির হয়ে গেছে গা। যখন ভাগ্নার অর্ধেক কাজ হয়ে গেছে গা, তখন আমি চোখটা খুলছি। খালামণি, তুমি তোমার ঘুম ভেঙে আছে গা? আমি বললাম, আরে ভয় পাইস না, তুই যেভাবে কাজ করতেছিস আমার কাছে খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে রে, তুই কাজ করতে থাক। তো
তোর কোনো সমস্যা নেই। আর যখন আমি ঘুমের ভান ধরে অনেকক্ষণ ছিলাম, তুই এতক্ষণ কি করছস না করছস আমি সব টের পাইছি, কিন্তু আমার ভালো লাগছে বিদায় দেখা আমি তোর কিচ্ছু বলি নাই। এখন যেহেতু অর্ধেক কাজ করে ফেলাইছো, বাকি কাজ করতে থাক, আমার কাছে খুব ভালো লাগতেছে। পরে বাগনা আমারে এত সুন্দরভাবে মজা দিল, সুখ দিল, আমিও বাগনার অনেক সুখ দিলাম, মজা দিলাম। তারপরে যতদিন পর্যন্ত আমার স্বামী বিদেশ থেকে না আসে ততদিন পর্যন্ত এই বাইক নিয়ে আমার সুখ দিয়ে গেল, আনন্দ দিয়ে গেল, আমি অনেক মজা পাইছি। কিন্তু মজা পাওয়ার পরে হঠাৎ করে আমি বুঝতে পারছি যে আমি আর আমার বাইক নিয়ে যা শুরু করছি, এতে ওর লেখাপড়া ক্ষতি হবে, এতে আমার সংসারটা নষ্ট হবে। আর যদি কেউ টের পায় মান সম্মান তো চলে যাবে আমার আমার এই বাড়ি ছাড়া করব। তা ওই হিসাব করে আমি বাইকটা আমার বোনের কাছে পাঠা দিছি যে না রে ভাই, না রে বাইক না তোলে নিয়ে একই সাথে নিচে থাকা যাবে না, যেহেতু নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না। কিন্তু আমি যেহেতু ভুল করে ফেলেছি, এরকম ভুল যদি আপনাদের মধ্যে যদি কেউ করে থাকেন তাহলে এক্ষুনি বাদ দিয়ে দেন, আর কখনো এই ধরনের ভুল করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।